হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার ভর্তা। আমি ধনিয়া পাতার ভর্তা করার জন্য 100 গ্রাম ধনিয়া পাতা নিয়েছি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এতে করে ভর্তা বানাতে সুবিধা হবে। এখানে নিয়েছি 4টি কাঁচামরিচ, 1 টুকরো আদা ও 5 কোয়া রসুন, 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা ভর্তা কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ ও আদা রসুন একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে। এটাকে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে আবার ভর্তা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে ধনিয়া পাতাও দিয়ে দিব, আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। পানিটা শুকিয়ে যখন ধনেপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে শিলপাটায় ভর্তা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি সরিষার তেল অ্যাড করিনি, আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হয়েছে সরিষার তেল অ্যাড করলে ধনেপাতার যে ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায়, তাই আমি দিলাম না। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।